ফাহিমকে কিন্তু আমরা ফার্স্ট হাফে একদমই দেখতে পাইনি বলা যায়। রাইট। আর সেকেন্ড হাফেও তার রোলটা আমার মনে হয়েছিল সে লেগ ব্যাক হিসেবে খেলছে। মানে পিছনের কারণটা কি? এটা কি মানে ইন্ডিয়ার অ্যাটাকের কারণে এটা করতে হয়েছে, নাকি মানে প্ল্যানিংয়ে কোনো ভুল ছিল? সত্যি কথা বলতে আমরা যদি পুরো ম্যাচ আপনি বিশ্লেষণ করেন, হ্যাঁ, আমরা যে গোল দেওয়ার পর থেকেই কিন্তু আসলে আমরা অলমোস্ট ডিফেন্সিভ লো ডিফেন্ডিংয়ে চলে গিয়েছি। হ্যাঁ, আমাদের সব প্লেয়ারের ভিতরে টেন্ডেন্সি ছিল এক গোল যেটা লিড নিয়েছে এটাই ধরে রাখবো হোল অফ দ্য ম্যাচ। তো সেইটাই কিন্তু করার চেষ্টা করেছে। তো সেইটা করতে গিয়ে যেটা হয়েছে যে সব প্লেয়াররা কিন্তু দেখবেন যে সবসময় ইন্ডিয়া যখন অ্যাটাকে এসে সবাই কিন্তু বলের পিছনে গিয়ে কিন্তু আপনার একটা ব্যাকলাইন তৈরি করার চেষ্টা করেছে, যার কারণে কিন্তু আপনি যা বলছেন ইটস ভেরি ইম্পর্টেন্ট যে ফাহিম ফার্স্ট হাফে মোর অ্যাটাকিং খেলছে, বাট সেকেন্ড হাফে কিন্তু সে জায়ান যখন ওই পাশ থেকে আসলে একের পর এক প্রেশার দিচ্ছিল জায়ানের পাশ থেকে, তখন আমার মনে হয় যে কোচের একটা নির্দেশনা ছিল ফাহিমের ক্ষেত্রে যে নট মোর অ্যাটাকিং মোর ডিফেন্ডিং। হ্যাঁ, তো যার কারণে কিন্তু দেখবেন যে ফাহিম আপনার বেশি একটা কিন্তু অ্যাটাকে যায়নি, ম্যাক্সিমাম জায়ানকে হেল্প করেছে, যেটা আমার কাছে মনে হয় যে আপনি যেটা বলছেন যে নেগেটিভ দিকও রয়েছে, পজিটিভ কিন্তু আবার এইটাও রয়েছে যে ইন্ডিয়া কিন্তু অনেক অ্যাটাক করেছে বাট আপনার ক্লিয়ারের চান্স কিন্তু বাংলাদেশ তৈরি করতে দেয়নি। রাইট। হ্যাঁ, তো এটা কিন্তু ওই যে ফাহিম জায়ানকে হেল্প করা, অ্যাট দ্য সেম টাইম যদি রাকিব কিন্তু দেখবেন সাদকে হেল্প করা, সমিত সোম, সোহেল রানা, হামজা চৌধুরী, মুরসালিন, তারা কিন্তু বলের পিছনে গিয়ে মিডফিল্ড থেকে একটা প্যাটার্ন তৈরি করা। সুতরাং এইগুলি কারণেই কিন্তু দেখবেন যে ক্লিয়ার কোনো চান্স কিন্তু ইন্ডিয়া তৈরি করতে পারেনি। অনেক কর্নার কিক পেয়েছে, অনেক থ্রো পেয়েছে, বাট আলটিমেটলি কিন্তু সেগুলি তারা প্রপার হ্যান্ডেল করেছে। হ্যাঁ, তো এটাও কিন্তু আমার কাছে মনে হয় যে অনেক পজিটিভ এবং দলকে জেতানোর পিছনে আমার কাছে মনে হয় যে এইটা সব থেকে বড় ভূমিকা রেখেছে।